গ্রামের জমিদারের একমাত্র ছেলে নিশান, তার আজ বিয়ে। সমস্ত গ্রামের লোক তার বিয়েতে মাতোয়ারা। সমস্ত আচার অনুষ্ঠান সেরে নিশান আজ নতুন বউ নিয়ে বাড়িতে ফেরে। নতুন বউকে দেখতে গ্রামের সমস্ত লোক জমিদার বাড়িতে ভিড় জমায়। এরপর কিছুদিন বেশ ভালোভাবেই কেটে যায়। এরপর হঠাৎ একদিন খবর আসে নিশানের পিসিমা খুবই অসুস্থ। তাকে দেখতে ওরা যেন খুব শীঘ্রই সেখানে যায়। এখন তাহলে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব পিসিমার বাড়ি যেতে হবে। এখন কিভাবে সম্ভব? তোদের নতুন বিয়ে হয়েছে, নতুন বউ এত রাতে এইভাবে যাবে? তাহলে আমি বাড়িতে থেকে যাচ্ছি, তোমরা যাও। আচ্ছা, তুমি সাবধানে থাকবে। এরপর তিশা একাই বাড়িতে থেকে যায় এবং নিশান ও তার মা তার পিসিমাকে দেখতে যায়। এদিকে তিশা পায়চারি করতে খাওয়া দাওয়া সেরে ছাদে ওঠে। ছাদে তখন মৃদুমন্দ বাতাস বইছিল। সে হাওয়া খেতে খেতে কখন যে তার চোখ লেগে আসে সেটা বুঝতে পারে না। ঘুম ভাঙলো সজোরে একটা ধাক্কা খাওয়ার পর। মনে হলো কেউ যেন তাকে পেছন থেকে জোরে করে ধাক্কা দিয়েছে। পরদিন নিশানরা ঘরে ফিরতেই জানা যায় পিসিমা আর বেঁচে নেই। এরপর থেকে তিশার মধ্যে কিছু আচরণে পরিবর্তন লক্ষ্য করা যায়। সে ঠিকমতো খাবার খাচ্ছিল না, সকালে উঠতেও অনেক দেরি করছিল। একদিন রাতে নিশান দেখে তিশা ঘরে নেই। সে সব জায়গায় তাকে খোঁজে কিন্তু কোথাও পায় না। তারপর সে ছাদে যায় আর সেখানেই দেখে। তুমি এত রাতে এখানে কি করছো? নিশানের গলার আওয়াজ শুনে তার মাও ছুটে যায়। পরদিন গ্রামের সব লোক তাদের বাড়ির সামনে জড়ো হয়ে যায়। কিভাবে তাদের মৃত্যু হয়েছে কিছুই বুঝতে পারে না। সবাই ভীষণ ভয় পেয়ে যায়। অনেক রাতে একদিন এক মাঝি মাছ ধরে ঘরে ফিরছিল। হঠাৎই তার সামনে এমন এক ভয়ঙ্কর মূর্তি চলে আসে। এরপর থেকে গ্রামে প্রায়ই এরকম ঘটনা শোনা যেত। গ্রামের সবাই আতঙ্কে ঘর থেকে বেরোতেও ভয় পেত। এমন পরিস্থিতিতে এক সাধু বাবা যজ্ঞে বসে। তারপর সেই আত্মাকে ডেকে আনে। তুই এখানে কেন এসেছিস? আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। এখনই এই গা ছেড়ে চলে যা। আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না যতক্ষণ না এই গ্রামের সবার মৃত্যু ঘটছে। তবে দেখ। এরপর সাধু বাবা তার আত্মাকে বিনাশ করে দেয়। তারপর থেকে সবাই আবার স্বাভাবিক জীবনযাপন করতে থাকে।